আল্লাহর কসম দিয়া বলি, অপরাধ করার হাজার সুযোগ থাকার পরেও আল্লাহর বান্দা অপরাধ করবে না। ঠিক কিনা? সমস্ত অপরাধ থেকে বাঁচানোর একমাত্র হাতিয়ার, একমাত্র মেডিসিনের নাম হলো তাকওয়া। তাকওয়া, আল্লাহু আকবার। এই তাকওয়াই আমাকে সব অপরাধ থেকে বাঁচাতে পারে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, নওজোয়ান যুবকেরা, কারণ হৃদয়ের মধ্যে যদি তাকওয়া অর্জন হয়ে যায়, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে ফিট হয়ে যায়, আল্লাহর কসম দিয়া বলি, গভীর রজনীতে যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সুন্দরী কোন রমণী পৃথিবীর কেউ দেখবে না। দরজা বন্ধ, জানালা বন্ধ, আবদ্ধ কোন কুঠুরিয়ার ঘরের মধ্যে একজন নওজোয়ান তাগড়া যুবক, যার শরীরের মধ্যে শক্তির অভাব নাই, টকবগে যুবক, এমন যুবককে যদি বারবার জিনার দিকে আহ্বান করে, গুনার দিকে আহ্বান করে, ও যুবক রে, কেউ দেখবে না, কেউ জানবে না, আমার সৌন্দর্য তোমার কদমে আমি সমর্পণ করে দিলাম, আসো তুমি আমার সঙ্গে প্রেম লীলায় বদ্ধ হয়ে যাও। আল্লাহর কসম দিয়া বলি আমার মুমিন মুসলমান ভাইয়েরা, আর ওই যুবকের অন্তরের মধ্যে যদি থাকে তাকওয়া, আল্লাহর ভয়, তাহলে ওই অন্ধকার কুঠুরির মধ্যেও যুবক আল্লাহকে ভয় করবে না। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন, অসংখ্য অগণিত নিয়ামতের ভান্ডার দিয়ে আমাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন। কথা বলতে হবে ঠিক কেন? এত অপার নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে নিয়ামতগুলো পৃথিবীর কোনো প্রযুক্তি, কম্পিউটার, ক্যালকুলেটর, আধুনিক কোনো হিসাব যন্ত্রের মাধ্যমে রব্বুল আলামিনের নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। আরো জোরে, শেষ করা যাবে না। এটা দুনিয়ার কোন দার্শনিক, কবি সাহিত্যিক, কোন বিজ্ঞানী, কোন আলেমের কথা না, বলেছেন স্বয়ং আল্লাহ। আরো জোরে বলেছেন স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। কোরআন আল কারীমে বড় চমৎকার বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন, আমার গোলামেরা, ও আমার বান্দা বান্দীরা, এত নিয়ামতের অপার ভান্ডার দিয়ে আমি তোমাদেরকে পরিবেষ্টন করে রেখেছি, তোমরা যদি আমার নিয়ামতগুলো গণনা করতে চাও, তোমাদের গোটা হায়াতের জীবন ফুরায় যাবে, কিন্তু আমার নিয়ামতের গণনা শেষ হবে না। আল্লাহু আকবার। গোটা হায়াতের জীবন ফুরিয়ে যাবে, পৃথিবীর সমস্ত আধুনিক হিসাব যন্ত্র লক হয়ে যাবে, হ্যাক হয়ে যাবে, তার শক্তি বিনষ্ট হয়ে যাবে, রব্বুল আলামিনের নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। সে আল্লাহর নিয়ামতগুলো পাওয়ার পরে যথাযথ শুকর আদায় করা, কৃতজ্ঞচারী বান্দা হওয়া, এটাই আল্লাহ তাআলার চাওয়া, যে আমরা যেন কৃতজ্ঞচারী হই। ঠিক কিনা জোরে? অতএব হে আমার প্রিয় ভাইয়েরা, আজকের এই মাহফিলে আমি আর আপনি আমার আপনার শক্তির বলে, ক্ষমতার বলে, পেশির বলে আসি নাই, রব্বুল আলামিনের অশেষ দয়ায় কেমন যেন আল্লাহ পাক তার আপন কুদরতি হাত দিয়ে ধরে টেনে টেনে আমাকে আপনাকে দুনিয়ার পচা গান্দা পরিবেশ থেকে আলাদা করে আজকের এই কোরআনের বাগান, জান্নাতের পরিবেশে, জান্নাতি সামিয়ানার নিচে আমাকে আপনাকে পৌঁছে দিয়েছেন। ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, জীবনের সব ক্ষেত্রে জীবন চলার পরতে পরতে, রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর দেওয়া জবানে প্রশংসা চলবে কার? আর মুহাব্বতে কার? আল্লাহর প্রশংসা। আমার ভাইয়েরা, কোরআন আল কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতটা সামনে রেখেই কথা বলবো। আল্লাহ পাক এমন এক মেডিসিন কোরআনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, এই একটা গুণ যদি আমরা আমাদের জীবনে ফিট করে নিতে পারি, জীবনের অনেক সমস্যার সমাধান এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, বিপদে আপদে হার অবস্থায় আল্লাহকে যদি পাশে পেতে চান, এই একটা মাত্র গুণ আমার আপনার মধ্যে ফিট করতে পারলেই
আমার জীবনের সকল সমস্যার সমাধান একটি গুণের মধ্যে, একটি আমলের মধ্যে, একটি সিফাতের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। কয়টা গুণ? সবাইকে বলতে হবে কয়টা? একটা। কঠিন। কোরআনের অনেক জায়গায় অনেক বিষয় আছে, 5টি গুণ, 10টি, 12টি অর্জন করলে অনেক পুরস্কার। কিন্তু আজকে একটা মাত্র বিষয়, অনলি ওয়ান, এই একটা গুণ যদি আপনি আপনার মধ্যে ধারণ করতে পারেন যথাযথভাবে, আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেন, আল্লাহর ভালোবাসার পাত্র হবেন, আপনার ইজ্জত আল্লাহর কাছে বেড়ে যাবে, বিপদে আপদে আল্লাহ আপনার পাশে থাকবেন। তাম পৃথিবীর কোন দুশমন, কোন পরাশক্তি আপনার এক চুল, এক বিন্দু ক্ষতি করতে পারবে না। অভাব অনটন দূর হবে, অকল্পনীয় জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা হবে একটা মাত্র গুণের বিনিময়ে। জোরে এখন কয়টা? তাহলে একটাবার একটু দিল দিয়া, অন্তঃকরণ মনে একটু চিন্তা করেন তো, ভাবেন তো যে আল্লাহর কত ইহসান আমাদের উপরে, আল্লাহর কত দয়া। আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ বারবার কোরআনের নানান জায়গায়, কোরআনের পাতায় পাতায় কত চমৎকার করে আল্লাহ একই বিষয়কে সামনে রেখে বারবার বলেছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, এই একটা গুণ তোমার মধ্যে ধারণ করো, অর্জন করো, আমি আল্লাহ তাআলা তোমাকে পুরস্কারে ভূষিত করব, পুরস্কৃত করব, নিয়ামতের অনন্য ভান্ডার তোমার জীবনে আমি দিয়া দেব। এবার বলেন, সেই একটা গুণ আমাদের অর্জন করার দরকার আছে না নাই? আরো মুহাব্বতে আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরাও, আমার যুবক বন্ধুরা, আল্লাহ পাক বলেন, আমার গোলামেরাও, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি তোমাদের জীবন চলার পথে রন্ধ্রে রন্ধ্রে পরতে পরতে একটা মাত্র গুণ তোমাদের মধ্যে ধারণ করতে পারো, সেটা হলো আল্লাহ পাক কোরআনের পাতায় পাতায় নানান জায়গায় বারবার আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সূরা আল্লাহু আকবার। আল্লাহ পাক বড় মায়া করে, বড় ভালোবাসার সাথে, মুহাব্বতের কণ্ঠে আল্লাহ পাক বলেন, বান্দা বান্দিরা রে, ও আমার ইমানদার মুমিন বান্দা বান্দিরা, বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মতো যদি করতে পারো, এই একটা মাত্র গুণের বিনিময় আল্লাহ তাআলা তোমার জীবনটাকে ধন্য করে দিবে। কয় গুণ? সবাই কয় গুণ? আল্লাহকে ভয় করা, ইত্তাকিল্লাহ। জীবনের সব ক্ষেত্রে ভয় করতে হবে কাকে? ও আমার প্রাণের ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, তাকওয়া এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, পৃথিবীর মানুষেরা, তামাম পৃথিবীর মানুষকে আমার আল্লাহ তাআলা সম্বোধন করে বলে, আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। পড়েন আল্লাহু আকবার। তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ পাক সম্বোধন করে বলেন, আইয়ুহান নাস। আল্লাহু আকবার। ও তামাম পৃথিবীর মানব মণ্ডলী, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়া দিলাম, নির্দেশ দিয়া দিলাম, এই বিধান তোমাদের উপরে জারি করে দিলাম, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে, প্রতিপালককে, মহান মালিককে ভয় করো। কেননা তার নির্দেশেই একদিন মহা প্রলয়ঙ্করী এক ভূকম্পন হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যেই মহাকম্পনের পরে দুনিয়া কিয়ামত হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাবারা, দিলের কান দিয়ে আলোচনা বুঝিন। প্রথমত আল্লাহর কোরআনের ভাষা, আল্লাহর কোরআনের শব্দ চয়ন, আল্লাহর কোরআনের বাক্য বিন্যাস কত চমৎকার, কত সুন্দর, কত সাজানো আর কত গুছানো।
আল্লাহ পাক প্রথমত তাম পৃথিবীর মানুষকে নির্দেশ দিলেন কাকে ভয় করার জন্য। জবান খুলে এক আওয়াজে সবাই বলেন কাকে ভয় করতে হবে। এরপরে আল্লাহ পাক তাম পৃথিবীর মানুষদের কাছ থেকে মুমিন যারা, ইমানদার যারা, কালেমায় যারা বিশ্বাসী, তাদেরকে আলাদা করে আল্লাহ পাক আবার নির্দেশ দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক এবার তাম পৃথিবীর মানুষের মধ্য থেকে মুমিন যারা, ইমানদার যারা, বিশ্বাসী যারা, আল্লাহর পেয়ারা বান্দা যারা, তাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার গোলামেরা, বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ঠিক যেভাবে ভয় করা দরকার যথাযথভাবে ভয় করো। আল্লাহ পাকের পরে এলার্ট বাণী শোনায় দিলেন, সতর্ক করে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এলার্ট করে দিলেন, ও গোলামেরা, বান্দা বান্দিরা, ইমানদারেরা, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ। আমাদের দিলের মধ্যে এই প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা তো সবাই মুসলমান, ঠিক কেন? বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, তা আমরা মুসলমান হয়ে যেন মৃত্যুবরণ না করি, বিষয়টা কেমন হলো? আমরা তো মুসলমানই, কিন্তু আমার ভাইয়ারা, ও আমার কাশিয়ানী গোপালগঞ্জের মুসলমান, এই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা দ্বারা আমার আল্লাহর উদ্দেশ্য কি? কোরআন আল কারীমের অন্য জায়গায় একটু খেয়াল করেন, আল্লাহর কথা কত চমৎকার, কত সুন্দর। আল্লাহ পাক তার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বললেন, ইব্রাহিম তুমি তোমার রবের সামনে আত্মসমর্পণ করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম ও আমার খলিল, আমার সামনে তুমি আত্মসমর্পণ করো, নিজের সব কিছু আমার সামনে অবনত মস্তকে বিনয়ের মাথাটা ঝুঁকায় দাও, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। আল্লাহর কোরআন বলে, ইব্রাহিম খলিলুল্লাহ বড় চমৎকার করে বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। পড়েন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও বিশ্ব জগতের মালিক আমার আল্লাহ, আল্লাহু আকবার, ও মহাজগতের পালন কর্তা, আয় আমার রব আল্লাহ, আমি আপনার সামনে এই মুহূর্তে চূড়ান্ত আত্মসমর্পণ করলাম। আল্লাহু আকবার। অপারেটর কই, সাউন্ডটারে আরেকটু চিকন করা যায় কিনা দেখে। হযরত ইব্রাহিম যেন বুঝালেন, আয় আল্লাহ তাআলা, আমি ইব্রাহিমের নিজস্ব কোনো মত নাই, আমি ইব্রাহিমের নিজস্ব কোনো পথ নাই, আমি ইব্রাহিমের নিজস্ব কোনো চিন্তা নাই। আয় আল্লাহ তাআলা, আপনার মত আমি ইব্রাহিমের মত। আল্লাহু আকবার। আল্লাহ, আপনার পথ আমার পথ, আপনার চিন্তাই আমার চিন্তা, আপনার গোলামির মধ্যে আমার জীবনের সার্থকতার সফলতা। আমি ইব্রাহিমের নিজস্ব কোনো দর্শন নাই, চিন্তা নাই, এভাবেই আপনার সামনে আমার জীবনের সব চাওয়াগুলো বিসর্জন দিয়ে আমার মস্তকটাকে ঝুঁকায় দিলাম। আল্লাহ তাআলা, আমি আপনার সামনে আত্মসমর্পণ করলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, ঠিক আল্লাহ পাক এই বিষয়টাই বুঝালেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। দুনিয়ার গোলামেরা, ইমানদারেরা উদ্দেশ্য হলো আল্লাহর সামনে চূড়ান্ত আত্মসমর্পণ না করে তুমি কবরের পথে রওনা হয়ো না, ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরাও, আমার যুবক বন্ধুরা, প্রথমত আমার আল্লাহ তাআলা
तमाम পৃথিবীর মানব মণ্ডলীকে তাকওয়ার কথা বললেন, আল্লাহর ভয়ের কথা বললেন। দুই নম্বরে तमाम পৃথিবীর মানুষদের থেকে আলাদা করে কেবলমাত্র ঈমানদার যারা, কালেমায় যারা বিশ্বাসী, যারা নিজেদেরকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, তাদেরকে তাকওয়ার কথা বললেন, আল্লাহর ভয় অন্তরে ধারণ করার কথা বললেন। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহর কোরআনের দিকে তাকান। আল্লাহর কোরআন এবার तमाम পৃথিবীর ঈমানদার থেকে আলাদা করে কেবলমাত্র আল্লাহর নবী যারা, পয়গম্বর যারা, তাদেরকে সম্বোধন করে। আমার আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, ওগো আমার নবী, আপনি আপনার রব আল্লাহকে ভয় করেন, আর আমি আপনাকে সতর্ক করে দিলাম, ওয়ালা তুতি'ইল কাফিরিন ওয়াল মুনাফিকিন, জীবন চলার পথে কখনো কোনো অবস্থায় ওই কাফের মুনাফিকদেরকে এক মুহূর্তের জন্য অনুসরণ করবেন না। তাহলে আমার ভাইয়েরা, যে বিষয়টা আমি কোরআনের আলোকে আপনাদেরকে বুঝাতে চাইলাম, একদিকে तमाम পৃথিবীর মানুষকেও আল্লাহ একটাই কথা বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও পৃথিবীর মানব মণ্ডলী, तमाम পৃথিবীর বিশ্ব মানবতা, সবার জন্য একটাই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ওসিয়ত, উপদেশ বাণী, ভয় করতে হবে কাকে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, ভয় কার? আবার तमाम পৃথিবীর ঈমানদারকেও একই নির্দেশ দিলেন, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আবার নবীকে আলাদাভাবে আল্লাহ একই নির্দেশ দিলেন, নবী, আপনি আপনার রব আল্লাহকে ভয় করেন, খবরদার কাফের মুনাফিকদেরকে অনুসরণ করবেন। আল্লাহু আকবার। তাহলে তাকওয়ার গুরুত্ব, ইম্পর্টেন্ট বিষয়টা কেমন, এটা একটু বোঝার চেষ্টা করেন, যে আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষদেরকেও আল্লাহর ভয়ের কথা বললেন, ঈমানদারদেরকেও আল্লাহ পাক আল্লাহর ভয়ের কথা বললেন, এমনকি নবীও বাদ গেল না, নবী রাসূলদেরকেও আল্লাহ পাক তার ভয়ের কথা বললেন। জোরে করে আল্লাহু আকবার। তাহলে আমাদের কাছে এই বিষয়টা একেবারেই পরিষ্কার যে আল্লাহর ভয় এটা অতীব গুরুত্বপূর্ণ এক বিষয়, গুরুত্বপূর্ণ এক অধ্যায়। এটা আমাদের জীবনে ধারণ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা। আমার প্রাণের ভাইয়েরাও, আমার যুবক বন্ধুরা, এই তাকওয়া যদি আমরা আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করে নিতে পারি, আমাদের অন্তরে আল্লাহর ভয় যদি থাকে, জোরে আওয়াজ দিয়ে বলেন, কার ভয়? আল্লাহর ভয় যদি হৃদয়ের মধ্যে ধারণ করতে পারি, জীবনের সব সমস্যার সমাধান আল্লাহ রেখে দিয়েছেন তাকওয়ার মধ্যেই। ও আমার প্রাণের ভাইয়েরা, একজন অপরাধী অপরাধ করে, একজন পাপী বারবার গুনার মধ্যে জড়িয়ে যায়, একজন চোর বারবার চুরি করে, একজন জিনাকার বারবার ব্যভিচারে লিপ্ত হয়, একজন সন্ত্রাস মানুষ হত্যার মতো জঘন্য কাজে বারবার লিপ্ত হয়। আল্লাহর কসম দিয়া বলি, একটাই মাত্র কারণ, ওই মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। ঠিক কিনা? আমার প্রাণের বাইরে দিল দিয়া বুঝেন, এই দেশের মানুষকে অন্যায় থেকে ফিরানোর জন্য আমার দেশে পুলিশ বাহিনী আছে, আমার দেশে সবচাইতে শৃঙ্খল বাহিনী সেনাবাহিনী আছে। ঠিক কিনা? এই দেশে র্যাব আছে, বিডিআর আছে, ইন্টেলিজেন্স ফোর্স, নানান ধরনের বিশেষ বাহিনী আছে, গোয়েন্দা সংস্থা আছে, ডিবি আছে, নানান রকমের আইন শৃঙ্খলা বাহিনী থাকার পরেও এই দেশের হাজার হাজার এমন মানুষ আছে বারবার সে অপরাধে লিপ্ত হয়। আমার ভাইরা, চোর বারবার চুরি করে, একজন মানুষ বারবার জিনা করে, একজন মানুষ বারবার ছিনতাই করে, রাহাজানি করে, ডাকাতি করে, অন্যের সম্পদ ক্ষমতার বলে লুণ্ঠন করে। আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? ও আমার প্রাণের বাইরে দিল দিয়ে ভালোভাবে বুঝেন, একটা মানুষ বারবার পুলিশের
বেড়া জালে আবদ্ধ হয়, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো হয়, আর তাকে কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়, জেলখানায় বন্দী করা হয়। আবার কিছুদিন সেই কারাগারে থাকার পরে এরপরে সেই কারাগার থেকে মুক্ত হয়, আবার অপরাধ করে আবারও কারাগারে যায়। কিন্তু আমার ভাইয়েরা, এত বাহিনী থাকার পরেও, এতবার পাকড়াও করার পরেও, এতবার জেল খাটার পরেও এই মানুষটা অন্যায় থেকে ফিরে না। কিন্তু আল্লাহর কসম দিয়ে বলি আমার ভাইয়েরা, দুনিয়ার কোনো বাহিনীর প্রয়োজন নাই, কোন কারাগারে তাকে এক মুহূর্তের জন্য বন্দী করার প্রয়োজন নাই। তাকওয়া নামক মেডিসিন যদি আল্লাহর গোলামের অন্তরের মধ্যে, আল্লাহর কসম দিয়া বলি, অপরাধ করার হাজার সুযোগ থাকার পরেও আল্লাহর বান্দা অপরাধ করবে না। ঠিক কিনা? সমস্ত অপরাধ থেকে বাঁচানোর একমাত্র হাতিয়ার, একমাত্র মেডিসিনের নাম হলো তাকওয়া। তাকওয়া, আল্লাহু আকবার। এই তাকওয়াই আমাকে সব অপরাধ থেকে বাঁচাতে পারে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, নওজোয়ান যুবকেরা, কারণ হৃদয়ের মধ্যে যদি তাকওয়া অর্জন হয়ে যায়, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে ফিট হয়ে যায়, আল্লাহর কসম দিয়া বলি, গভীর রজনীতে যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সুন্দরী কোন রমণী পৃথিবীর কেউ দেখবে না, দরজা বন্ধ, জানালা বন্ধ, আবদ্ধ কোন কুঠুরিয়ার ঘরের মধ্যে একজন নওজোয়ান তাগড়া যুবক, যার শরীরের মধ্যে শক্তির অভাব নাই, টকবগে যুবক, এমন যুবককে যদি বারবার জিনার দিকে আহ্বান করে, গুনার দিকে আহ্বান করে, ও যুবক রে, কেউ দেখবে না, কেউ জানবে না, আমার সৌন্দর্য তোমার কদমে আমি সমর্পণ করে দিলাম, আসো তুমি আমার সঙ্গে প্রেম লীলায় বদ্ধ হয়ে যাও। আল্লাহর কসম দিয়া বলি আমার মুমিন মুসলমান ভাইয়েরা, আর ওই যুবকের অন্তরের মধ্যে যদি থাকে তাকওয়া, আল্লাহর ভয়, তাহলে ওই অন্ধকার কুঠুরির মধ্যেও যুবক আল্লাহকে ভয় করবে না। আমার ভাইয়েরা, ওই যুবক ডাক দিয়ে বলবে, ওরে সুন্দরী রমণী, তুমি তো শয়তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য, শয়তানের চরিত্র নিজের মধ্যে ধারণ করে আমাকে গুনার মধ্যে লিপ্ত করার জন্য এসেছো, আল্লাহর নাফরমানি করার জন্য তুমি এসে গেছো। তুমি কান খুলে শুনে রাখো, তামাম পৃথিবীর কেউ দেখবে না, কেউ জানবে না, দরজা বন্ধ, জানালা বন্ধ, দিনের আলো নাই, রাতের অন্ধকার, কিন্তু ভালো করে শুনে রাখো, তামাম পৃথিবীর মানুষের চক্ষু ফাঁকি দেওয়া যায়। ওয়া হাযা ফাআইনাল্লাহ, জোরে বলো আল্লাহু আকবার। ওরে সুন্দরী রমণী, তামাম পৃথিবীর মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু একটা বার তুমি আমাকে এই কথার জবাব দাও, আমি যদি তোমার ডাকে সাড়া দিয়া তুমি আর আমি প্রেম লীলায় যদি মত্ত হয়ে যাই, জিনার মতো জঘন্য গুনায় যদি আমরা ডুবে যাই, লিপ্ত হয়ে যাই, একটা বার তুমি আমাকে বলো, আল্লাহ তাআলার কুদরতি নজরকে কেমন করে ফাঁকি দিব? ঠিক কিনা? তাহলে সব গুনাহ থেকে একটা মাত্র জিনিস আমাকে আপনাকে বাঁচাতে পারে। ও আমার মুরব্বী বাবারা, নওজোয়ান যুবকের আওয়াজ দিয়ে বলেন, সেটা কি? তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় সব গুনাহ থেকে আমাদেরকে বাঁচাতে পারে। ঠিক কিনা জোরে? আমার প্রাণের ভাইয়েরাও, আমার যুবক বন্ধুরা, তাকওয়া এত দামি একটা বিষয়। আমার আপনার নবীজি সরকার দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা রে, আল্লাহ পাক কে আরবি, কে অনারবি, কে সুন্দর, কে কালো, কে চৌধুরী বংশের, আর কার কোনো তেমন বংশ মর্যাদা নাই, কে শিক্ষিত আর কে অশিক্ষিত, কে নিরক্ষর, নিজের নাম পর্যন্ত লিখতে জানে না, টিপসই দিতে হয়, এমন কোন বিষয় আল্লাহর কাছে গুরুত্ব রাখে না। এই বিষয়গুলো বিভাজন করে আমার আল্লাহ কাউকে মূল্যায়ন করে না। আমার আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, আল্লাহ পাক দেখতে যায়
কার অন্তরের মধ্যে আছে তাকওয়ার বাতি, তাকওয়ার বাতি, তাকওয়ার বাতি, ওই লোকটা যদি ব্যানওয়ালা হয়, ওই লোকটা যদি ঠেলাওয়ালা হয়, ওই লোকটা যদি দিনমজুর কুলি হয়, সমাজে যার কোনো গ্রহণযোগ্যতা নাই, সমাজে যার কোনো মর্যাদা নাই, কিন্তু আমার নবী তার জবান মোবারকে বলেছেন, উম্মতেরা রে, আল্লাহ পাক তার কুদরতি নজর দিয়ে দেখতে চায় বান্দার দিলের মধ্যে শুধু তাকওয়া আছে কিনা। তাকওয়া যদি থাকে, দুনিয়ার মানুষের কাছে ওই কুৎসিত কালো মানুষের কোনো দাম নাই, মূর্খ মানুষের কোনো দাম নাই, ঠেলাওয়ালা ব্যানওয়ালার কোনো দাম নাই, কিন্তু আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা জেনে রাখো, ওই যে ব্যানওয়ালা, ঠেলাওয়ালা, দিল মজুর কুলি, কৃষ্ণকায়ী কালো মানুষটার মূল্য আমি আল্লাহর কাছে এই দুনিয়ার শিক্ষিত সুন্দর মানুষের চাইতে কোটি কোটি গুণ বেশি। কেন? তার দিলের মধ্যে আছে তাকওয়া, ঠিক কিনা জোরে কর? তার দিলে আছে তাকওয়া। অতএব হাজার লক্ষ শিক্ষিতর চাইতে, সুন্দর প্রভাবশালী মানুষের চাইতে, শিল্পপতির চাইতে, কোটিপতির চাইতে একজন দিল মজুর নিরীহ, দিন আনে দিন খায় এমন মানুষ, তার মূল্য অনেক বেশি যদি তার দিলের মধ্যে থাকে তাকওয়ার নূর, তাকওয়ার বাতি, আল্লাহর ভয়। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, সে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এজন্য আমার প্রাণের ভাইয়েরা, তাকওয়া কেমন দামি বিষয় একটু দিল দিয়ে বুঝেন। সবাই আমার দিকে নজর করেন। রাসূলুল্লাহর অনেক বড় একজন সাহাবী, নাম তার হযরতে বেলাল হাবশী, সকলে মুহাব্বতে বলেন রাদিয়াল্লাহু আনহু। হযরতে বেলাল ইথিওপিয়ায় যার জন্ম, ইথিওপিয়ার কালো বেলাল, কৃষ্ণকায়ী বেলাল, যার চেহারার মধ্যে এক বিন্দু কোনো আকর্ষণ নাই, সৌন্দর্যতা নাই, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল এবড়ো থেবড়ো, লেখা নাই, পড়া নাই, একজন গোলাম, এমন গোলাম, দাস দাসী যেই জমানার মধ্যে বিক্রি হতো বাজারের মধ্যে, 6 দিরহামে মানুষ কেনা বেচা হতো। জোরে বলেন, কয় দিরহামে? মাত্র 6 দিরহামের বিনিময়ে দাস দাসী ক্রয় বিক্রয় হতো, মানুষের কেনা বেচা হয়ে যেত। কিন্তু আমার ভাইয়েরা, বেলাল এতটাই অবহেলিত, এতটাই মূল্যহীন, তাকে যখন বিক্রির জন্য বাজারে তোলা হলো, 6 দিরহাম দিয়া কেউ বেলালকে কিনবে এমন একজন ক্রেতা গোটা বাজারের মধ্যে আর পাওয়া গেল না। আল্লাহু আকবার বলেন। এতটাই মূল্যহীন, কোনো মূল্য নাই বেলালের, কোনো আকর্ষণীয় বিষয় নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, কেন 6 দিরহাম দিব, কি গুণ আছে? এটা হলো তাদের চিন্তা। কিন্তু আমার ভাইরা ও আমার মুরব্বী বাবারা, তাকওয়া আল্লাহর কাছে কত দামি, কত দামি, এটাই আমি বুঝাতে চাইলাম। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন, কে আরবি, কে অনারবি, কে আলেম আর কে মোটেই লেখাপড়া জানে না, কে অনেক বংশীয় মর্যাদা রাখে আর কার কোনো সামাজিক মর্যাদা নাই, কামার কুমার, দিন মজুর, ঠেলাওয়ালা, ব্যানওয়ালা। আল্লাহ পাক বলেন, আমি এই সব বিষয় দেখতে চাই না, আমি দেখতে চাই তোমার অন্তরে তাকওয়া আছে কিনা। এজন্য আমার ভাইয়েরা, যে বেলালের 6 দিরহাম মূল্য নাই, 6 দিরহামের বিনিময়ে যেই বেলালকে কেউ কিনতে চায় না, কিন্তু এই বেলাল তার হৃদয়ের মধ্যে তাকওয়া দ্বারা গোটা হৃদয়টাকে সাজিয়ে নিয়েছে, গোটা হৃদয়টাকে যেন তাকওয়ার বাতিঘর বানায় নিয়েছেন। হযরত ওমরের মতো দামি সাহাবী, হযরত ওমরের মতো এত বড় দামি সাহাবী, ওমর বলেছেন আমাদের 2 জন নেতা। আওয়াজ দিয়ে বলেন, কয়জন নেতা? হযরত ওমর বলেন আমাদের 2 জন নেতা। একজন হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাদের একজন নেতা যার নাম হলো হযরতে আবু বকর। আর আমাদের আরেকজন নেতা, তিনি হলেন আমাদের তাকওয়ার নেতা, আমাদের তাকওয়ার নেতা যার নাম হলো সাইয়্যিদুনা হযরতে বেলাল। আল্লাহু আকবার। আরে কে উমর? কোন উমরের জবানে এই কথা যে আমাদের 2 নেতা? এক নেতার নাম আবু বকর, আরেকজন হলেন তাকওয়ার নেতা। তাকওয়ার ক্ষেত্রে আমরা যাকে ফলো করি, আমাদের রোল মডেল, আমাদের আদর্শ, আমাদের তাকওয়ার নেতা সাইয়্যিদুনা হযরতে বেলাল। আল্লাহু আকবার। সেই উমর বলে, যেই উমর সম্পর্কে
আমার নবী বলেছেন, আমার পর যদি নবুয়তের দরজা খোলা থাকতো, এই পৃথিবীতে কেউ নবী হিসাবে আসতো, সেটা হতো আমার উমর। জোরে কোন আল্লাহু আকবার। তিনি বলেন হযরত বেলাল সম্পর্কে এই কথা। আলোচনা বুঝতেছেন তো সবাই? মনোযোগ আছে আপনাদের? কোন বেলাল? যারে 6 দিরহামে কেউ কিনতে চায় না, কিন্তু তাকওয়ার কারণে ওই কালো ইথিওপিয়ার বেলাল, কৃষ্ণকাই, কোনো সৌন্দর্যতা নাই, লেখা নাই, পড়া নাই, কোনো মূল্য নাই, সেই বেলালকে আল্লাহ এমন দাবি করলেন, এত উপরে উঠালেন, উমর বলে আমাদের তাকওয়ার নেতার নাম হযরত বেলাল। আমার মুরব্বী বাবারা, নওজোয়ান যুবকেরা, ওই কালো বেলালের মর্যাদা আমার আল্লাহ তাআলা কত বাড়াই দিয়েছেন, কত বাড়াই দিয়েছেন। আমার বাইরে একটু দিলের কান দিয়ে আলোচনাগুলা বুঝবেন। আমার আপনার নবীজি সরকার দো আলম, মদিনার দুলাল, আল্লাহর আপন কুদরতে যখন রাতের কিছু সময়ের মধ্যে মেয়ারাজ করেছেন, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাকের নির্দেশে মেয়ারাজের সফর যখন করেছেন, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা তার আপন কুদরতে আমার আপনার নবীকে ওই মেয়ারাজের সফরে জান্নাতের নাজ নিয়ামত, জান্নাত দেখিয়েছেন, আবার জাহান্নামের কি শাস্তি আমার নবীকে আল্লাহ পাক দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার আপনার নবীজি মেয়ারাজের সফর শেষ করে যখন আসলেন, সব সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার বেলাল কোথায়? আমার বেলাল কোথায়? বেলাল বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ। ও নবীজি, এই তো আমি আপনার সামনে হাজির। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল, চুপি চুপি কোন আমল করেছো? আল্লাহু আকবার। ও বেলাল, চুপি সারে, নীরবে নিভৃতে এমন কি আমল করেছ? মেয়ারাজের সফরে জান্নাত যখন দেখব, আমি জান্নাতের মধ্যে তুমি বেলালের হাঁটার আওয়াজ আমি শুনতে পেয়েছি। ও বেলাল, চুপি সারে কি আমল করেছ? কোন আমলের বিনিময়ে আল্লাহ পাক তোমার মর্যাদা এত উচ্চাঙ্গে তুলে দিয়েছেন, এত বাড়াই দিয়েছেন? আল্লাহ পাক তোমার কদমের পদধ্বনি, হাঁটার আওয়াজ মেয়ারাজে সপ্ত আকাশের উপরে আল্লাহ আমাকে নিজ কানে শুনিয়েছে। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওগো নবীজি, আপনার সামনে কোন আমলকে আমি প্রকাশ করব, প্রদর্শন করব? ও সরকার দো আলম, দুই জাহানের বাদশা, আমি বেলালের জীবনে এমন আমল তো আমি খুঁজে পাই না। কিন্তু নবীজি, একটা কথা আমি বলতে চাই, আপনি যেহেতু জানতে চেয়েছেন, আমি যখন ওযু করি আল্লাহর ভয় নিয়া উত্তম রূপে সুন্দরভাবে আমি ওযু করি, ওযু করার সময় অনর্থক কোনো কথা বলি না, দুনিয়ার কোনো ধ্যানে আমি মগ্ন হই না, আল্লাহর ভয় নিয়ে আমি ওযু করি, তাহারাত হাসিল করি, পবিত্রতা অর্জন করি, আর সঙ্গে সঙ্গে ওযুর পরে আল্লাহর শুকরিয়া আদায়ের নিমিত্তে আল্লাহর ভয় নিয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। আমার ভাইরা, আল্লাহর নবী তার জবান মোবারকে বলেন, বেলাল, এই যে আল্লাহর ভয় নিয়ে তুমি ওযু করো আর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করো, আল্লাহর ভয়ের কারণে আর ইবাদতের কারণে আল্লাহ পাক তোমার উপরে এত রাজি আর খুশি হয়েছেন। আল্লাহ পাক তোমার মর্যাদা এমন বাড়াই দিয়েছেন, তুমি জমিনের মধ্যে পা ফেলে ফেলে হেঁটেছো, আর আমার আল্লাহ তাআলা সপ্ত আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর আরশের মধ্যে তোমার হাঁটার আওয়াজ শোনায় দিয়েছে। তাহলে দুনিয়ায় আমার পরিচয় কি? মানুষ আমাকে ইজ্জত দিল কি দিল না, তাতে আমাদের কিছু আসে যায়? কথা কয় না, আসে যায় না। আমরা কার কাছে দামি হতে চাই? জোরে আওয়াজ দিয়ে কার কাছে? আল্লাহর কাছে যদি দামি হইতে চান, আমাদের মধ্যে গুণ অর্জন করতে হবে কয়টা? সবাই কয়টা? আরো জোরে কয়টা? সেটা কি? তাকওয়া। আল্লাহ পাক বলেন,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও আমার গোলামেরা, পৃথিবীর মানুষেরা, নিশ্চয়ই তোমাদের মধ্যে তার মর্যাদা আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি, সবার উপরে যার অন্তরের মধ্যে তাকওয়া রয়েছে সবচাইতে বেশি। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, তার মর্যাদা সম্মানও আল্লাহর কাছে তত বেশি, তত বেশি। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আপনি যদি চান আল্লাহ তাআলা আপনার সাথী হয়ে যাক, আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাক, সেই ক্ষেত্রেও একটাই মেডিসিন, একটাই প্রেসক্রিপশন অন্তরে থাকতে হবে। কার ভয়? আর জোরে সবাই বলতে হবে, কার ভয়? আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার গোলামেরা, ও আমার বান্দা বান্দীরা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে যদি ভয় করতে পারো, ওয়া'লামু, আমার বান্দা বান্দীরা জেনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ মুত্তাকিদের সাথী হয়ে যাবেন। আল্লাহকে ভয় করো, এই গুণ যদি তোমার মধ্যে থাকে, আল্লাহর কোরআন বলে তোমার পরিচয় তুমি মুত্তাকি, আর আল্লাহর কোরআন বলে ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয়ই মুত্তাকিদের সাথেই আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার। তো আল্লাহ যদি কারো সাথী হয়ে যায়, ও আমার ভাইরা, আপনারাই জবাব দেন, আপনারা ফতোয়া দেন, তার কি কোনো টেনশন আছে? আরে কথা কয় না, টেনশন আছে? কোনো ভয় আছে? কোনো ভয় নেই, না দুনিয়াতে না আখেরাতে। কথা বলেন আমার সাথে, না দুনিয়াতে না আখেরাতে। আল্লাহর কসম, তার কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য জায়গায় কত চমৎকার করে আমাকে আপনাকে সাহস যোগালেন, উৎসাহ দিলেন। বান্দা বান্দিরা রে, তাকওয়া যদি তোমার দিলের মধ্যে থাকে, তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, বরং আমি রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে দুনিয়া আখেরাতে মহা সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত চমৎকার করে বলেন তার কোরআনে, খেয়াল করেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমে, যারা ঈমান আনয়ন করবে, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ওয়া কানু ইয়াত্তাকুন, আর তাকওয়া অবলম্বন করবে, অন্তরে আল্লাহর ভয় রাখবে। এবার আল্লাহ পাক বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনেও তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, ওয়া ফিল আখিরাহ, পরকালের জীবনেও আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ। পরকালীন জীবনে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ মানে হলো তার জন্য রেখে দিয়েছি অনন্য নাজ নিয়ামতে পরিবেষ্টিত আমি আল্লাহর সুসজ্জিত জান্নাত। এটাই সুসংবাদ যে পরকালে আমি আল্লাহর অনন্য নাজ নিয়ামতে সুসজ্জিত জান্নাত তার জন্য রেখে দিয়েছি, এটাই সুসংবাদ। আর দুনিয়ার জীবনে তার কোনো টেনশন নাই, ভয় নাই, আমি আল্লাহ তার জন্য রহমতের বরকতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথার এগেইনস্টে কোরআনের রেফারেন্স আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, কোরআনের সরাসরি কোরআনের রেফারেন্স আছে না নাই? সরাসরি কোরআনের রেফারেন্স আছে। রহমত বরকত দুনিয়ায় দিবে, কোরআনের কথা। শর্ত একটাই, সবগুলার শর্ত একটা, থাকতে হবে তাকওয়া, থাকতে হবে। আমার ভাইয়ের, আল্লাহর কোরআন থেকে শুনেন, আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যেই জনপদের লোকেরা, যে গ্রামের অধিবাসীরা
ঈমান আনবে আর তাকওয়া অর্জন করবে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ তাআলা কোরআন দিয়া জানাই দিলাম, আমি আল্লাহর ওয়াদা হলো তাদের জন্য আসমান থেকে আমি আল্লাহ তাআলা রহমতের বরকতের সবগুলো দরজা খুলে দিব, সব দরজা খুলে দিব। শর্ত একটা থাকতে হবে, তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, তোমার আল্লাহর দেওয়া ওয়াদা কথা কখনো পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ। কখনো বদলায় না। আল্লাহ যা বলে তিনি তাই করেন। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আল্লাহর কথার মধ্যে কখনো রদ বদল হয় না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমার আল্লাহ যা ওয়াদা করে আল্লাহ সেটাই করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে বলেন, তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক বলেন, আমার গোলামেরা, ও আমার বান্দা বান্দীরা, তাকওয়া যদি তোমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে পারো, তোমাদের জন্য আরো কি পুরস্কার আছে খেয়াল করো। আল্লাহ পাক বলেন, আমার গোলামেরা, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দীরা রে, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, তোমাদের জীবনের মধ্যে যদি দুইটা গুণ থাকে, এক নাম্বার হলো সবর, ধৈর্য। বিপদ আসবে, মুসিবত আসবে, নানান পেরেশানি আসবে, অভাব অনটন আসবে, ধৈর্য ধারণ করবা। আর ওয়াত্তাকু, হৃদয়ের মধ্যে রাখবা কার ভয়। আর জোরে আওয়াজ দিয়ে বলেন, কার ভয়। সবরের সাথে সাথে তোমরা যদি তাকওয়া হাসিল করতে পারো, তোমার অন্তরের মধ্যে যদি তাকওয়া ধারণ করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। তামাম পৃথিবীর পরাশক্তি সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, আমি আল্লাহর কোরআন দিয়া জানাই দিলাম, সবর আর তাকওয়ার বিনিময় আমি আল্লাহ তাআলা এক বিন্দু তোমার ক্ষতি কাউকে করতে দিব না। গোটা দুনিয়ার সব শক্তি গোটা পৃথিবী আপনার বিপক্ষে। সুপার পাওয়ার আমেরিকা বলেন, রাশিয়া বলেন, কানাডা বলেন, চীন বলেন, যারাই নিজেদেরকে পৃথিবীর পরাশক্তি দাবি করে, সব আপনার বিপক্ষে। আপনি আল্লাহর নগণ্য নাখান্দায় গোলাম, আপনার বাড়ির পাশের মানুষও আপনাকে চিনে না, কিন্তু গোটা দুনিয়া আপনার বিপক্ষে। আল্লাহ বলে, তোর মধ্যে দুইটা গুণ যদি থাকে, সবর আর তাকওয়া, আমি আল্লাহর ওয়াদা, গোটা পৃথিবীর পরাশক্তি পরাজিত হবে, পরাভূত হবে। আমি আল্লাহ নিজ কুদরতি হাতে সব বিপদ থেকে তোকে বাঁচাই দেব। বলেন আওয়াজ দিয়ে, আল্লাহর কোরআনের কথার প্রতি আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস আছে না? সবাই বলতে হবে, আছে না নাই? আল্লাহর কোরআনের এক হরফ না, একটা নুকতাকে অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কোন মুসলমানের নাই। ঠিক কিনা জোরে? অতএব আল্লাহর ওয়াদা, সবর আর তাকওয়া হাসিল করো, পৃথিবীর কোন দুশমন, কোন শত্রু তোমার এক বিন্দু ক্ষতি সাধন করতে পারবে না। একটু মুহাব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আপনাদের এই মজলিসটা কিছু কারণে আমার ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এর মধ্যে প্রধানতম কারণ, আপনারা শ্রোতা হিসাবে অত্যন্ত মনোযোগী এবং খুবই ভালো, আলহামদুলিল্লাহ। কারণ আমি শুরু থেকে খেয়াল করছি আপনাদের দৃষ্টি আমার দিকে এবং মনোযোগের সাথে শুনছেন। এই মনোযোগী শ্রোতা কোরআনের মাহফিলে বর্তমান সময়ে খুব কম। শুকরিয়া হিসাবে বলছি, কেননা মানুষ এখন সুরের পাগল, কিচ্ছা কাহিনীর পাগল। সরাসরি কোরআন টু কোরআন, আয়াত বাই আয়াত আলোচনা অনেকের কাছে ভালো লাগে না, আছে না? আল্লাহ পাক আপনাদের ইমানের শক্তি আরো বাড়ায় দেখ, সকলে পড়ে না আমিন। যেহেতু শীত প্রায় শেষে, একটু গরম, একটু অস্থিরতাও আছে,
কিছু আয়োজনের মধ্যে, যেমন শুধু বক্স, হরেনের ব্যবস্থা নাই, পিছনে কোনো ব্যানার নাই, ইত্যাদি কিছু টুকিটাকি বিষয় আছে। এক এক দেশের এক এক কালচারও হতে পারে। আমরা যেহেতু সারা দেশেই সফর করি, মেন্টালিটিরও বিষয় আছে, অনেক কিছু আমাদের ভালো লাগবে আবার লাগবে না। কিন্তু আমি এটা বলতে চাই না, আমি বলতে চাই আপনাদের উপস্থিতিও আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে মাঝখানে একটু যে খালি রাখছেন, আপনারাই বলেন এটা অসুন্দর না কি? এখানে সমস্যা কি? পোকা পড়ে। আচ্ছা, এটা একটা উজর, কিন্তু আপনারা এটা জানেন এই ওয়াজ যে মজলিসে ফাঁকা রাখতে নাই। কষ্ট হলে তো ভিন্ন বিষয়। তা আলহামদুলিল্লাহ, আর কিছুক্ষণ কোরআন থেকেই পার্ট বাই পার্ট আমরা যদি কথা বলি, শোনা যাবে ইনশাআল্লাহ? যাবে ইনশাআল্লাহ? তাহলে বলছিলাম, হৃদয়ে থাকতে হবে কার ভয়? আরো আওয়াজ দিয়ে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে, আল্লাহর ওয়াদা, সবর এবং তাকওয়া থাকলে পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারে না। কোনো দুশ্মন, কোনো শত্রু, সে ইনসান থেকে হোক আর জিন থেকে হোক, জিন ইনসান সবাই মিলেও যদি চায় আপনার ক্ষতি করবে, আমার আল্লাহর ওয়াদা কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার বলে। এই সম্পর্কে জ্বলন্ত একটা দৃষ্টান্ত আমরা একটু জানবো একটি রাসূলুল্লাহর হাদিস থেকে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাসূলুল্লাহর বহুত বড় একজন সাহাবী, আদরের সাহাবী, যার নাম হযরতে যায়েদ বিন হারেসা। কি নাম বলেন? যায়েদ বিন হারেসা নবীজির বড় আদরের সাহাবী। আর তার আরেকটা পরিচয় হলো রাসূলুল্লাহর পালক পুত্র। সুবহানাল্লাহ। হযরতে যায়েদ বিন হারেসা আমার আপনার নবীজির নির্দেশে একজন সফর সঙ্গী নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রাসূলুল্লাহ বললেন, যায়েদ রে, যাও তায়েফে সফর করো। একটা জিম্মাদারি দিয়ে, দায়িত্ব দিয়ে আমার আপনার নবীজি তায়েফে পাঠিয়ে দিলেন একজন সাথী দিয়া। কয়জন সাথী? একজন সফর সঙ্গী। রাসূলুল্লাহ মনে করলেন এই লোকটা বড় ভালো মানুষ, ইসলাম কবুল করেছে। রাসূলুল্লাহ মনে করলেন তার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, নবীজির মুহাব্বত আছে। এই জন্য তিনি মনে করলেন আমার যায়েদের সফরে বিশ্বস্ত একজন সফর সঙ্গী হিসাবে এই লোকটা মুনাসিব, এই লোকটা পারফেক্ট। এই চিন্তা থেকে আমার নবীজি যায়েদের সফর সঙ্গী বানাই দিলেন। আমার ভাইরা, লম্বা পথ চলতে চলতে যখন যায়েদ বিন হারেসা ক্লান্ত হয়ে গেলেন, সফর সঙ্গীও ক্লান্ত হয়ে গেলেন, নবীজির সাহাবী যায়েদ ডাক দিয়ে বলল, ভাই রে, এবার মনে হয় কিছু সময়ের জন্য এই জায়গাটায় আমরা একটু বিশ্রাম নিতে পারি। এরপরে ক্লান্তি যখন কেটে যাবে, শান্তি পরিশ্রান্তি যখন আমাদের শরীরে চলে আসবে, আবার নতুন করে আমরা আমাদের সফর শুরু করব। সিদ্ধান্ত আর পরামর্শ মোতাবেক একটা জায়গার মধ্যে দুইজন অবস্থান করলেন। এবার ওই লোকটা বলল, যায়েদ, তুমি যদি বিশ্রাম নাও, আমি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিব। আর আমি যদি আগে বিশ্রাম নেই, যায়েদ রে, তুমি পাহারা দিয়ে দিবা। হযরত যায়েদ বলল, ভাই রে, আমার শরীরটা বড় ক্লান্ত, তুমি যদি অনুমতি দাও, আনন্দ চিত্ত মনে যদি রাজি হয়ে যাও, আমি একটু আগে বিশ্রাম নিতে চাই। হে আমার প্রিয় ভাই, তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিয়ে দাও। আল্লাহু আকবার। ওই লোকটা সম্মতি প্রকাশ করলেন। রাসূলুল্লাহর সাহাবী হযরত যায়েদ বিন হারেসা ক্লান্ত শরীরটা যখনই হেলাই দিলেন, মুহূর্তের মধ্যে তন্দ্রা ঘুম তার মধ্যে চলে আসলো। গভীর ঘুমে তিনি আচ্ছাদিত হয়ে পড়লেন, গভীর ঘুমে তিনি নিমগ্ন হয়ে গেলেন। লম্বা সময় পরে যখন ঘুম ভেঙে গেল, অবাক হয়ে বিস্ময় ভরা চোখ নিয়ে হযরত যায়েদ তাকায়, দেখে এই কি অবাক কাণ্ড! আমার দুই হাত দুই পা বাঁধা, একজন বন্দীকে যেইভাবে রশি দিয়ে বেঁধে ফেলে রাখা হয়, ঘুমন্ত যায়েদকে হাত পা বেঁধে ওইভাবে ফেলে রাখা হয়েছে। নাউযুবিল্লাহ বলেন। হযরত যায়েদ তাকায় দেখল, কেবলমাত্র তার হাত বাঁধা আর তার পা বাঁধা এতটুকু নয়, ওই যে তার সফর সঙ্গী হাতির মধ্যে একটা খোলা তরবারি নিয়ে
তার দিকে তাক করে বসে আছে আর বিদ্রূপের হাসি হাসতেছে। নাউজুবিল্লাহ বলেন। বিদ্রূপের হাসি, ঠাট্টার হাসি, তাচ্ছিল্যের হাসি হাসতেছে আর বলল, যায়েদ রে, অনেক দিনের পরিকল্পনা, তোমাকে কতল করব, হত্যা করব। যায়েদ ডাক দিয়ে বলল, ভাইরে, আমি যতদূর জানি তুমি তো একজন ইমানদার, ঈমান আনয়ন করেছ। একজন ইমানদার কখনো আরেকজন ইমানদারকে কতল করতে পারে না, হত্যা করতে পারে না। একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের রক্ত, এমনকি একজন মানুষের জন্য আরেকজন মানুষের রক্ত আল্লাহ হারাম করে দিয়েছেন, ঠিক কিনা? হযরতে যায়েদ ডাক দিয়া বললেন, ভাইরে, কেন তুমি আমাকে কতল করতে চাও? তুমি না একজন ইমানদার। ওই লোকটা বিদ্রূপের হাসি উপহার দিয়া বলল, যায়েদ, এটা তোমাদের ভুল ধারণা। রাসূলুল্লাহ তার হৃদয়টা বড় পরিপাটি, বড় স্বচ্ছ আর পবিত্র। রাসূলুল্লাহর হৃদয়টা বড় দরদে ভরা, মায়ার মমতায় ভরা। এই জন্য আমার অন্তরের মধ্যে যে মুনাফিকি চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, আল্লাহর নবী বুঝতে পারে নাই আসলে আমি মুনাফিক, একজন ইহুদি। আমি নামধারী, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মানুষের সামনে ইসলাম কবুল করেছি। আমার প্রধানতম লক্ষ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করা। জোরে কোন নাউজুবিল্লাহ। ও আমার প্রাণের ভাইরা, আমার যুবক বন্ধুরা, ওই লোকটা বলে, যায়েদ, আল্লাহর নবীকে কোনোভাবেই হত্যা করার কোন উপলক্ষ, কোন সুযোগ আমি খুঁজে পেলাম না। সর্বোপরি চিন্তা করলাম, আল্লাহর নবী যাদেরকে খুব বেশি মোহাব্বত করে এবং রাসূলুল্লাহর সব চাইতে আপন, সবচেয়ে কাছের, এর মধ্যে অন্যতম একজন হলে তুমি যায়েদ। অতএব তোমাকে যদি আজকে আমি কতল করি, ও যায়েদ, তোমাকে যদি হত্যা করে ফেলি, তোমার হত্যার সংবাদ শোনার পরে মুহাম্মদের কলিজার মধ্যে রক্তক্ষরণ হবে, মুহাম্মদ বড় কষ্ট পাবে, আর মুহাম্মদের কষ্ট দেখে আমি মুনাফিক আনন্দ পাবো। জোরে কোন নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, হযরতে যায়েদ নবীজির এমন একজন সাহাবী যার গোটা দিলটা আল্লাহর ভয়ে পরিপূর্ণ, তাকওয়ার মানদণ্ডে গোটা জীবন পরিচালনা করেছেন। গোটা হৃদয়টা যেন তাকওয়ার বাতিঘর। জোরে কোন সুবহানাল্লাহ। এই কঠিন পরিস্থিতিতে হাত বাঁধা, পা বাঁধা, বড় অসহায় জায়গা, নির্জন মরুভূমি, কেউ বাঁচানোর মতো নাই, সহযোগিতার জন্য নাই। চিৎকার চেঁচোমেচি করলেও কেউ পাশে আসবে না। কিন্তু যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই মুমিন বান্দা বান্দি আল্লাহকে ছাড়া আর কারো কাছে সাহায্য চাইতে পারে না। হযরতে যায়েদ ডানে বামে কোনো চিন্তা করলেন না, অনুনয় বিনয় করলেন না, তার কাছে ওই মুনাফিকের কাছে জীবন ভিক্ষা চাইলেন না, বরং হৃদয়ের সবটুকু দরদ, মায়া, মোহাব্বত, ভালোবাসা নিয়ে যায়েদ একজনকে ডাক দিয়ে দিলেন। তিনি কে? হযরতে যায়েদ হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান। আল্লাহু আকবার। আগিসনি ইয়া রহমান। আল্লাহু আকবার বলেন। ও দয়াময় আল্লাহ, এই কঠিন বিপদ সংকুল পরিস্থিতিতে তুমি ছাড়া আমাকে সাহায্যকারী, বাঁচানেওয়ালা আর কেউ নাই। হযরতে যায়েদ যখন একমাত্র আল্লাহর উপরে নির্ভর করে, আল্লাহর দিকে নিজেকে মুতাওয়াজ্জু করে, দরদ ভরা কণ্ঠে রহমান বলে আল্লাহকে ডাক দিয়া দিলেন। যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই যে আল্লাহর ওয়াদা, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, পৃথিবীর কোন দুশমন এক বিন্দু ক্ষতি করতে পারবে না। মনে আছে? ওই পয়েন্ট আমাদের আলোচনা। সঙ্গে সঙ্গে ওই মুনাফিক তরবারি নিয়ে উদ্যত হলো, যায়েদকে কতল করে ফেলবে। কে যেন বিকট আওয়াজে বলল, লা তাকতুলহুম, এরে মুনাফিক, খবরদার, যায়েদকে হত্যা করবি না। জোরে করে আল্লাহু আকবার। ওই মুনাফিক বিতর সন্ত্রস্ত হয়ে গেল, কে এই নির্জন মরুভূমিতে আমাকে এমন করে ধমক দিল?
বাহিরে বের হয়ে আসলো, ডানে তাকায় বামে তাকায় সামনে পিছনে চতুর্দিকে দৃষ্টি বুলানোর পরে দেখলো কেউ নাই কেউ নাই। কলিজার মধ্যে একটা চাপ লেগে গেল, কাউকেই দেখি না, কে আমাকে ধমক দিল। বিতর সন্তুষ্ট হৃদয় নিয়ে এবার আবারও হত্যার নেশায় দ্বিতীয়বারের নেই হযরতে যায়েদের দিকে তরবারিটা তাক করলো, হত্যা করার জন্য উদ্যত হলো। এবার আরো বিকট কণ্ঠে কে যেন আবারও ডাক দিল, লা তাকতুলহু যাইদান আবাদা। আল্লাহু আকবার। ওরে মুনাফিক, খবরদার খবরদার, যায়েদকে হত্যা করো না, তুমি চাইলেও কখনোই যায়েদকে হত্যা করতে পারবে না। ওই মুনাফিকের হৃদয়ে কম্পন সৃষ্টি হলো, আবার বাহিরে চলে আসলো, ডানে বামে চতুর্দিকে দৃষ্টি বুলালো, কাউকে দেখে না কাউকে দেখে না। আবারও সে হত্যার নেশায়, প্রতিশোধের নেশায় হযরত যায়েদকে হত্যা করার জন্য গেল, প্রস্তুত হয়ে গেল। এবার কে যেন খুব কাছ থেকে বিকট আওয়াজে আবারও ডাক দিয়ে দিল, লা তাকতুলহু যাইদান আবাদা। খবরদার খবরদার রে মুনাফিক, যায়েদকে হত্যা করো না। এবার সে বের হয়ে আসলো, কিন্তু অবাক করার বিষয় হলো পূর্বের দুইবারের ন্যায় এমন নয় ডানে বামে চতুর্পার্শ্বে কেউ নাই। এবার সামনেই তাকায় দেখে ঘোড়ার মধ্যে আরোহণ করা, শুভ্র পোশাক পরা, পাগড়ি বাঁধা, সুন্দর নুরানি চেহারার একজন মানুষ, হাতের মধ্যে নাগা তরবারি, খোলা তরবারি নিয়ে নামলো আর ডাক দিয়ে বলল, ওরে মুনাফিক, আমি যায়েদের বন্ধু হয়ে আল্লাহর পক্ষ থেকে আসছি, এক মুহূর্ত তোর মতো মুনাফিক আর জমিনে বাঁচতে পারবি না। আল্লাহু আকবার বলেন, ওই মুনাফিকের গর্দানে একটা আঘাত তরবারি দিয়া করতে দেরি হয়েছে, মুহূর্তের মধ্যে ওই মুনাফিকের গর্দান তার দেহ থেকে আলাদা হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার ওই শুভ্র সুন্দর পোশাক পরিহিত, পাগড়ি বাঁধা, নুরানি চেহারার অধিকারী মানুষটা যখন যায়েদের সামনে গেল, হযরত যায়েদ বলল, তুমি কে? আমি তো তোমার কাছে কোনো সাহায্য চাই নাই, চিৎকার চেঁচামেচি করি নাই, আশপাশে বাড়ি নাই ঘর নাই, নির্জন মরুভূমি, কে তুমি, কোথা থেকে আসলে? আমি তো একজনকে ডাক দিয়েছি, আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে, তিনি হলেন আমার আল্লাহ। আমার ভাইয়েরাও, আমার মুরব্বীরা, শুভ্র সুন্দর পোশাক পরিহিত, পাগড়ি পরা, নুরানি চেহারার অধিকারী মানুষটা বলল, ওরে যায়েদ, আমার পরিচয় হলো আমি জিবরিল, আল্লাহর সব ফেরেশতাদের সরদার জিবরিল। আমি তোমার সামনে দাঁড়ায় আছি, তুমি তো আল্লাহর কুদরতি দিলকে রাজি করে ফেলেছো, তোমার গোটা হৃদয়টা তাকওয়ার বাতিকর, তাকওয়ায় পরিপূর্ণ। অতএব আল্লাহ বলে, রহমান বলে আল্লাহকে ডাক দিতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেছে, জিবরিল রে, আর এক মুহূর্ত দেরি না, এখনই তায়েফের ভূমিতে চলে যাও, আমার যায়েদের জন্য দুশমন তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, আমার যায়েদের কল্লা দূরের কথা রে জিবরিল, একটা পশম যেন কাটা না পড়ে, এক্ষুনি চলে যাও। হযরত জিবরিল বলে, যায়েদ, আমি ভয় করছিলাম, আশঙ্কা করছিলাম, আমি পৌঁছানোর আগেই ওই মুনাফিক না আবার তোমাকে কতল করে ফেলে, এই জন্য সপ্ত আকাশের উপর থেকে সিদরাতুল মুনতাহা, যেখানে আমার বাড়ি, আমি জিবরাইল বাস করি, ওখান থেকে প্রথম ধমক দিয়েছি, ও মুনাফিক, লা তাকতুলহু, খবরদার যায়েদকে হত্যা করো না। সে ভয়ে থেমে গেছে। দ্বিতীয় ধমকটা দিয়েছি কোন বর্ণনায় চতুর্থ আসমান, কোন বর্ণনায় প্রথম আসমানে এসে আমি দ্বিতীয় ধমক দিয়েছি, আর তৃতীয়বার একেবারে তোমার পাশে এসে ওই মুনাফিককে যখন পেয়ে গেলাম, এক আঘাতে ওই মুনাফিককে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। তাহলে আল্লাহর কোরআনের আয়াতের সার্থকতা আমাদের বুঝে আসতে তো, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, সবর আর তাকওয়া যদি তোমার জীবনে থাকে, পৃথিবীর কোন দুশমন, কোন শত্রু, গোটা পৃথিবীর পরাশক্তি মিলে তোমার এক চুল এক বিন্দু ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। বলেন, সবর আর তাকওয়া আমাদের জীবনে অর্জন করার দরকার আছে না? আরো জোরে আছে না নাই? আমার ভাই, আমার বন্ধুরা, এই
তাকওয়া যদি আমার আপনার জীবনের মধ্যে অর্জন হয়ে যায়, আরো কি ফায়দা মনোযোগ আছে আপনাদের? আমার স্বভাব আর তবিয়ত হলো, আমি যেই বিষয়ে আলোচনা করি গোটা কোরআনটা তালাশ করে বারবার ওই বিষয়ের উপরে কোরআনের রেফারেন্স গুলো টানতে থাকি, না হলে আমার দিলের মধ্যে শান্তি লাগে না। আল্লাহর কোরআন কত চমৎকার করে বলে, খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, আমার গোলামেরা, ও আমার বান্দা বান্দিরা, যারা মনে করো জীবনে অনেক বেশি গুনাহ করে ফেলেছে, আর পাপের বোঝা বইতে পারো না, আর গুনার বোঝা তুমি সইতে পারো না, নফসের উপরে অনেক বেশি জুলুম করে ফেলেছো, তোমাদের জন্য একটাই শর্ত, একটাই মেডিসিন, একটাই প্রেসক্রিপশন, তাকওয়া তাকওয়া তাকওয়া। আল্লাহর ভয় নিয়ে যদি পথ চলতে পারো, গুনাহ থেকে যদি বাঁচতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তাকওয়ার বিনিময়ে তোমার পূর্বের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কেবলমাত্র গুনাহ মাফ করব তাই না, জীবনের সব গুনাহ মাফ করে মহা পুরস্কার আমি আল্লাহ দিয়ে দিব। আল্লাহর কোরআন বলে, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহু আকবার। ওয়ামাইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ইউকাফির আনহু সাইয়্যাতি, আল্লাহর ভয়ের কারণে তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। ওয়া ইউযিম লাহু আজরা, শুধু গুনাহই মাফ করবে না, মহা প্রতিদান পুরস্কার আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, কেবলমাত্র তাই না, একটা মাত্র গুণের কারণে কত পুরস্কার আল্লাহ রেখে দিয়েছেন। কেউ যদি মনে করে হুজুর আমার জীবনে অনেক বেশি অভাব, বড় কষ্ট করে জীবন চালাই, রিজিকের মধ্যে বরকত নাই, ঋণের মধ্যে জর্জরিত আছে না নাই, কথা বলেন। আল্লাহ পাক বলেন, আমার গোলামেরা, আমার বান্দা বান্দিরা, আমি কোরআন দিয়ে তোমাদেরকে জানাই দিলাম, ওই তাকওয়াটাই যদি হৃদয়ের মধ্যে ধারণ করতে পারো, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তাকওয়া যদি তোমার দিলের মধ্যে তুমি জায়গা করে দিতে পারো, হৃদয়ের মধ্যে ধারণ করতে পারো, আমি আল্লাহকে ভয় করার মতো করতে পারো, এক নাম্বার পুরস্কার হলো সব পেরেশানি মুসিবত থেকে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমাকে পরিত্রাণ দিয়ে দিব। আল্লাহ পাক পরক্ষণে বলেন, কেবলমাত্র বিপদ মুক্ত করব, মুসিবত পেরেশানি দূর করব। বান্দা বান্দিরারে এতটুকুই না, আমি আল্লাহ জানাই দিলাম, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার গোলামেরা, বান্দা বান্দিরা, তোমার কল্পনার বাহির থেকে অকল্পনীয় ভাবে আমি আল্লাহ তাআলা তাকওয়ার বিনিময়ে কেবলমাত্র তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব, যা তুমি ভাবতেও পারো না। ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তুমি ভাবতেও পারবে না, কল্পনাও করতে পারবে না, এমন জায়গা থেকে তোমার জন্য আমি রিজকের ব্যবস্থা করব। কথা একটাই, চাওয়া একটাই, বান্দা ও বান্দি, তোমার দিলের মধ্যে যেন থাকে আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? আল্লাহ। আহারে, এর চাইতে বড় ইহসান আমাদের উপরে আর কি হতে পারে? এক আল্লাহর ভয়ে আমার জীবনের সব সমস্যার সমাধান। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, এই আয়াতের বাস্তবতা বুঝেন। ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তোমার কল্পনার বাহির থেকে তোমার জন্য রিজিকের ব্যবস্থা হবে, নিয়ামতের ব্যবস্থা হবে, যা তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না। এই আয়াতের বাস্তবতাটা একটু বুঝেন। এই পৃথিবীতে আল্লাহর অনেক বড় একজন পেয়ারা বান্দি, যিনি তাকওয়ার মাধ্যমে, আল্লাহর ভয়ের মাধ্যমে, আল্লাহর গোলামির মাধ্যমে আল্লাহর কুদরতি দিলকে রাজি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যার নামে আমার আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে পূর্ণাঙ্গ বৃহৎ একটা সূরা নাজিল করেছেন, যার নাম হযরতে মারিয়াম। সুবহানাল্লাহ বলেন। কি নাম একটু বলেন তো সবাই? হযরত মারিয়াম। বলেন, মারিয়ামের নামে একটা সূরা আছে না নাই? আছে না নাই? সূরা মারিয়াম আল্লাহ নাজিল করেছে। কতটা আল্লাহর কাছে প্রিয় হয়েছে যে কোরআনে বৃহৎ একটা সূরা এই মারিয়ামের নামে আল্লাহ নাজিল করে দিয়েছে। ও আমার প্রাণের বাইরে যুবক বন্ধুরা, হযরতে মারিয়াম
এই পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হলেন, আল্লাহর হুকুমে যখন ধরা পৃষ্ঠে আগমন করলেন, তার পূর্বেই হযরতে মারিয়ামের বাবা এবং মা হযরতে ইমরান আলাইহিস সালাম আর মা জননী হযরতে হান্না দুইজন মিলে আল্লাহর দরবারে আল্লাহর সমীপে মান্নত করেছেন, এই কমিটমেন্ট করেছেন, এই ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা তুমি যদি একটা সন্তান দিয়া দাও, তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দিব। সুবহানাল্লাহ বলবেন না? এর মানে বোঝা যায় তারা দিলে দিলে আশা পোষণ করেছেন, নিশ্চয়ই আল্লাহ পাক আমাদেরকে একটা পুত্র সন্তান দিবেন, আর আমাদের সেই ছেলেটাকে আমরা মসজিদের খাদেম বানাবো। ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, সন্তান পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, ফয়সালা কার? আর জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ পাক বলেন, ও আমার গোলামেরা, বান্দা বান্দিরা, আমি আল্লাহর ইচ্ছা কাউকে পুত্র সন্তান দান করি, আবার আমি আল্লাহর কুদরতি দিলের ইচ্ছা কাউকে কন্যা সন্তান দান করি, আবার আমি আল্লাহর যদি দিলে চায়, মনে চায়, কাউকে কাউকে আমি ছেলেও দেই, মেয়েও দেই, আবার আমি আল্লাহর কুদরতি দিলের ইচ্ছা কাউকে ছেলেও দেই না, মেয়েও দেই না। ঠিক কিনা? সব আমার আল্লাহর ইচ্ছা। ছেলে হলেই তোমার অনেক বড় অবলম্বন হবে, দিলে দিলে ভাবো আমার একটু সহায় হবে, ছেলে বড় হলে কামাই করে খাওয়াবে, এই চিন্তা করা বোকামি। আল্লাহ পাক এমনও হতে পারে যে কন্যা সন্তানের দ্বারাও তোমাকে এমন বরকত দিতে পারে যে 10টা ছেলে মিলেও এক কন্যার দ্বারা যেই বরকত আল্লাহ তোমাকে দিত, এটা 10 ছেলে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে? তুমি খুব ছেলে চাইলে, আল্লাহ না করুক, বুঝেন দিল দিয়া ছেলে হইছে, আল্লাহ মাফ করুক, এই ছেলে হইল ইয়াবাকর, তো সেই ছেলের দ্বারা আপনার জীবনে শান্তি তো হবেই না। সকালে একবার বিচার, সন্ধ্যায় একবার বিচার, আপনি আর সমাজে মুখ দেখাতে পারেন না। কথা বলতে হবে, ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? এজন্য ছেলে হোক মেয়ে হোক, উভয় অবস্থাতে আমরা সন্তুষ্ট থাকবো, রাজি থাকবো। কার উপরে? ছেলেও নাই মেয়েও নাই, কোনো সন্তান আল্লাহ দেয় না, এরপরে আমরা একজনকে ভয় করব, একজনের উপরে খুশি থাকবো। তিনি কে? আরো জোরে, তিনি কে? এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, সন্তান হওয়ার পরে নজর করে দেখলেন পুত্র সন্তান না কন্যা সন্তান, নাম রাখা হলো মারিয়াম। সুবহানাল্লাহ। কিন্তু মান্নত অনুসারে, ওয়াদা অনুসারে হযরতে মারিয়াম যখন একটু বুঝের হলেন, কাজকর্মে সহযোগিতা করতে পারেন, আর এক মুহূর্ত মা বাবা দেরি করে নাই, ওই ছোট্ট মারিয়ামকেই মান্নত অনুসারে মসজিদের খাদেম বানাই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, সমস্ত মুসল্লিরা নামাজ আদায় করে যার যার আপন গন্তব্যে বাড়িতে চলে যায়, হযরতে মারিয়াম এবার তিনি চুপি সারে কামরা থেকে বের হন, আর গোটা মসজিদ আল্লাহর ঘরকে ক্লিন করেন, পরিচ্ছন্ন করেন, মনের মাধুরী মিশায়া ভালোবাসার সাথে আল্লাহর ঘরের খেদমত আঞ্জাম দেন। আবার তিনি নির্দিষ্ট কামরা আছে, রুম আছে তার জন্য বরাদ্দ, ওই কামরার মধ্যে তিনি ঢুকে যান, যেই কামরা বাহির থেকে তালাবদ্ধ, আর ওই তালার চাবি একজন পয়গম্বরের কাছে থাকেন, যিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম খতিব, যার নাম হযরত জাকারিয়া। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর কোরআন কত চমৎকার করে বলে, যেই জন্য এই ঘটনা, যে আপনার চিন্তার বাহির থেকে আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের ফয়সালা করবে, ওই পটভূমি বাস্তবতা বোঝানোর জন্য এই আলোচনা আমরা পেশ করছি। আল্লাহর কোরআন বলে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। আল্লাহু আকবার বলেন। وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا। হযরত জাকারিয়া পয়গম্বর একদিন মারিয়ামের কামরার মধ্যে আসলেন, আর আল্লাহর পয়গম্বর নজর করে দেখেন মারিয়ামের কামরার মধ্যে এমন ফল ফলাদি, এমন নাজ নিয়ামত দেখা যায়, গোটা রাজ্য তালাশ করলেও এই সিজনে, এই মৌসুমে এই ফল ফলাদি খাবার গোটা রাজ্যে পাওয়ার কথা না। আল্লাহু আকবার।
আনসিজনাল ফ্রুটস, মৌসুমী না, অমৌসুমে, বেমৌসুমে হঠাৎ করে যদি আপনি দেখেন এখন আমের সিজন না, হঠাৎ করে দেখলেন একজনের কাছে আম, আপনি কৌতূহলী হয়ে বলবেন, ভাই এই সিজনে তুমি আম পেলে কোত্থেকে? ঠিক কিনা জোরে কর। আপনি বলবেন, গোটা দেশ তালাশ করলে এখন তো আনার বেদানা পাওয়ার কথা না, এই মৌসুমে কোথায় পেলে, কোথায় আঙ্গুর পেলে? আপনি অবাক হবেন। ঠিক তেমনি ভাবে জাকারিয়া পয়গম্বর অবাক হলো, কিরে এই সময়ে গোটা রাজ্য তালাশ করলেও তো এই খাবার, এই ফল ফলাদি পাওয়ার কথা না, মারিয়ামের কামরার মধ্যে এই ফল ফলাদি নিয়ামত কোথা থেকে আসলো? সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া পয়গম্বর অবাক হলেন, বিস্ময় ভরা কণ্ঠে বললেন, ওয়াজাদা ইনদাহা রিজকা। ওরে মারিয়াম, এই রিজিক, এই ফল ফলাদি কোত্থেকে পেলে? আন্না লাকি হাদা, মারিয়াম কোথায় পেলে? হযরতে মারিয়াম কত চমৎকার জবাব দিলেন, আল্লাহর কোরআন সাক্ষী। হযরতে মারিয়াম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। হযরতে মারিয়াম বললেন, জাকারিয়া পয়গম্বর, এই যে আমার কামরার মধ্যে তুমি ফল ফলাদি দেখো, যেই নাজ নিয়ামত তুমি দেখতে পাচ্ছ, ও আল্লাহর পয়গম্বর জাকারিয়া, এই ফল ফলাদি দুনিয়ার কোন বাগ বাগিচার না, দুনিয়ার কোন বাজারের না, মার্কেটের না, এই যে ফল ফলাদি আমার কামরার মধ্যে দেখতে পাও, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমি মারিয়াম জমিনের মধ্যে ছোট্ট কামরায় বসবাস করি, আর আমার জন্য খাবার আসে আল্লাহর পক্ষ থেকে। চিৎকার মেরে বল আল্লাহু আকবার। আল্লাহর কুদরতি দিলে এমন ভাবে রাজি করেছেন তাকওয়ার মাধ্যমে, মারিয়াম ওই মসজিদের পাশে ছোট্ট কামরায় বসা, তালা মারা, চাবি জাকারিয়া পয়গম্বরের কাছে, বাহির থেকে কেউ খুলবে, কোনো খাবার দিবে এমন কোনো চান্সই ছিল না। কিন্তু আল্লাহর ফেরেশতা আল্লাহর নির্দেশে, ওই যে কল্পনার বাহির থেকে আল্লাহর ওয়াদা, ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তো কল্পনার বাহিরের রিজিক মারিয়ামের কামরায় আল্লাহ ফেরেশতার মাধ্যমে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সবাইকে বলতে হবে, সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা শুধু সত্যই না, আল্লাহর ওয়াদা হলো মহা সত্য। ঠিক কিনা? আল্লাহর ওয়াদার চাইতে মহা সত্য, চির সত্য, ধ্রুব সত্য আর কিছুই হতে পারে না। চিৎকার মেরে বলতে হবে, ঠিক কিনা? এবার বলেন, সেই তাকওয়া জীবনের সব ক্ষেত্রে মানার দরকার আছে না? সব ক্ষেত্রে আল্লাহর ভয়। আমি রাতের অন্ধকার, কেউ দেখবে না, চাইলেই গুনাহ করতে পারি, পথ চলতেছি, আমার সামনে হট পড়ে গেল, ওই লোক বেখবর, খবর নাই, সামনে হাঁটছেন, চাইলেই মানিব্যাগ আমি নিতে পারি, যথেষ্ট টাকাও আছে, কিন্তু একটা জিনিস আমাকে অপরাধ থেকে বাঁচাতে পারে। ও আমার ভাইয়েরা, আল্লাহর কসম, ওইটার নাম তাকওয়া। ঠিক না ভাইয়েরা আমার? একটা জিনিস তাকওয়া। ওই তাকওয়া যখন ধাক্কা দেয়, শয়তানের ধোঁকায় পড়ো না, নফসের প্ররোচনায় পড়ো না, 1000, 10,000, 20,000, 1 লাখ এই টাকার লোভে পড়ো না। আজকে যদি এই মুহূর্তে মরে যাও, বাড়ি পর্যন্ত এই টাকা নিয়ে যেতে পারবে, এর কোনো গ্যারান্টি নাই। রাস্তায় সড়ক দুর্ঘটনায় তোমার জীবন চলে যেতে পারে, নাফরমানির হালতে মরবা, কবরে ঢুকতে দেরি, জাহান্নামের আযাব শুরু হতে এক বিন্দু দেরি হবে না। অতএব গুনার দিকে পা বাড়ায়ও না। তাকওয়া, আল্লাহর ভয় তাকে ফিরাবে, সে সামনে যাবে, ওই লোককে ডাকবে, তার দৃষ্টি আকর্ষণ করবে, আর তার টাকার ব্যাগ, মানিব্যাগ তাকে বুঝাই দিবে। ঠিক কিনা জোরে? এই তাকওয়া মানুষকে গুনাহ থেকে বাঁচাতে পারে। সব গুনাহ, যত ধরনের গুনাহ পৃথিবীতে হয়, সমস্ত গুনাহ থেকে একমাত্র তাকওয়া আপনাকে বাঁচাবে। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, সে আল্লাহর ভয় অন্তরে হাসিল করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরাও, আমার যুবক বন্ধুরা, এই জন্য তাকওয়া যদি আমার আপনার দিলের মধ্যে হাসিল হয়ে যায়, আল্লাহ পাক বলেন তাকওয়ার বিনিময়ে আরেকটা পুরস্কার হলো, প্রকৃত মুত্তাকি যিনি, তারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। কার বন্ধু? আরো জোরে, কার বন্ধু? আর আল্লাহ পাক বলেন, যারা আমার বন্ধু হয়ে যায়, আমার কোরআন বলে, ও আমার বন্ধুরা, আমার মুমিন বান্দা বান্দি মুত্তাকিরা, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম
ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, মুত্তাকি যারা, তারাই আল্লাহর বন্ধু। যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ এই অভয় বাণী দিয়ে দিলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আমার বন্ধু, আমার মুত্তাকিরা, টেনশন নাই, টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। কিসের ভয়? দুনিয়ায়ও আমি রহমত দিব, বরকত দিব, আর পরকালে তোমার জন্য রয়েছে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা চাই কি চাই না? জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, প্রধান ওয়াইজ, অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী, আপনাদের দিল জুড়িয়ে যাবে, হযরত চলে আসছে, তিনি আলোচনা করবেন। আমি 1 মিনিটে বিদায় নিচ্ছি। সমস্ত আলোচনার সার নির্যাস শেষ, এটাও কোরআনের আয়াত দিয়ে বলেই বিদায় নিচ্ছি। আল্লাহ পাক বলেন, বান্দা, এত 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 পুরস্কারের পরেও আমি আবার বলছি, ও আমার গোলামেরা, ও বান্দা বান্দিরা, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম। কোরআনের সূরা কলাম খোলেন, আল্লাহ বলে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম। যদি মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করার মতো করতে পারো, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এক না একাধিক জান্নাতের বাগান রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এজন্য জীবন চলার রন্ধ্রে রন্ধ্রে, পরতে পরতে আমরা একজনকে ভয় করব, তিনি কে? আরো জোরে, তিনি কে? আল্লাহ তাআলা বক্তা, শ্রোতা, মুতাকাল্লিম, সামিঈন সবাইকে তাকওয়ার মানদণ্ডে জীবন পরিচালনা করার, তাকওয়ার বাতিঘর যেন আমাদের হৃদয় হয়ে যায়, সেই তৌফিক আল্লাহ তাআলা এনায়েত করুক, বলি আমিন। আর মুহাব্বতে আমিন। هذا ما عندي والعلم عند الله. السلام عليكم ورحمة الله.